প্রত্যেকটি বাচ্চার খুব পছন্দের একটি জিনিস হলো খেলনা। তবে এই বাচ্চাদের খেলনা খুব যত্ন সহকারে বানানো হয়, যাতে বাচ্চাদের কোনো রকম কোনো ক্ষতি সেই খেলনা থেকে না হয়। কিন্তু কিছু কিছু খেলনা কোম্পানি রয়েছে যারা বাচ্চাদের খেলনাগুলি খুব ভয়ঙ্করভাবে তৈরি করেছে। আজকের ভিডিওতে এই সব ভয়ঙ্কর খেলনাগুলি সম্পর্কেই জানব। নাম্বার 1, হুগো ডল। এই খেলনাটির নাম হলো হুগো ডল উইথ 100 ফেসেস। ডল হলো প্রত্যেকটি বাচ্চার খুব প্রিয় একটি খেলনা, কিন্তু এই ডলটি প্রধানত ছেলেদের খেলার জন্যই বানানো হয়েছিল। এই ডলটির ফেস চেঞ্জ করা যেত, তাই এর নাম হুগো ডল উইথ 100 ফেসেস। আসলে এই ডলটির সাথে বিভিন্ন রকমের আনুষঙ্গিক উপকরণ আসতো, যেমন দাড়ি, মোচ, চুল, দাঁত, মাস্ক, চশমা, আরও অনেক কিছু, যাতে বাচ্চারা এই ডলটির ফেস নিজের ইচ্ছে মতো চেঞ্জ করতে পারে। এই খেলনাটির সবথেকে ভয়ঙ্কর ব্যাপার ছিল খেলনাটির চোখ। এই ডলটির চোখ দেখে মনে হতো যেন ডলটি খুব ভয়ঙ্করভাবে বাচ্চাদের দিকে তাকিয়ে রয়েছে। এই ডলটির আরও একটি ভয়ঙ্কর ব্যাপার হলো, এই ডলটিকে যে কোনো উপকরণ দিয়ে সাজালেই ডলটিকে ভীষণ ভয়ঙ্কর লাগতো। বাচ্চারা এই ডলটিকে চোর, ডাকাত, কিলার, মাস্ক বয় বা প্রভৃতি ভয়ঙ্কর যে কোনো ক্যারেক্টারের মতো সাজাতে পারত। এই ডলটির জন্য বাচ্চাদের মনে প্রবল নেগেটিভিটি ঘটার সম্ভাবনা ছিল, যা সত্যি বাচ্চাদের জন্য ভীষণ ক্ষতিকর। নাম্বার 2, পাওয়ার টুলস। আমরা তো জানি যে কনস্ট্রাকশন টুলস সাধারণত খুব ভারী ও খুব ভয়ঙ্কর হয়। এইসব কিছু থেকে বাচ্চাদের সবসময় দূরে রাখা হয়ে থাকে, যাতে এগুলির দ্বারা বাচ্চারা নিজেদের ক্ষতি না করে দেয়। কিন্তু কি হবে যখন এইরকম ভয়ঙ্কর টুলস বাচ্চাদের খেলার জন্য দেওয়া হবে? 1996 সালে পাওয়ার মাইট নামে এক কোম্পানি বাচ্চাদের জন্য রিয়েল লাইফ কনস্ট্রাকশন টুলস বানিয়েছিল। আসলে এই খেলনার বক্সের মধ্যে কনস্ট্রাকশনের সমস্ত টুলস থাকতো, যেমন ব্লেড, ড্রিল মেশিন, স্ক্রুড্রাইভার, হাতুড়ি, আরও অনেক কিছু। আপনি জানলে অবাক হবেন যে এই খেলনার বক্সটির ওজন ছিল প্রায় 4 থেকে 5 কিলো, কারণ এটির মধ্যে থাকা সমস্ত টুলস ছিল ইলেকট্রনিক্স এবং এগুলি একদম রিয়েল কনস্ট্রাকশন টুলসের মতোই ব্যবহার করা যেত। শুধু পার্থক্য একটাই ছিল যে এই বক্সের টুলসগুলি মিনি সাইজের ছিল। আসলে সেই সময় অনেক লোক কনস্ট্রাকশনের কাজের সঙ্গে জড়িত ছিল এবং খুব বেশি কনস্ট্রাকশন কাজ হতো, আর এই জন্য বাচ্চারা বড়দের দেখে এই কাজে খুব ইন্সপায়ার হতো। তাই কোম্পানিটি এই কনস্ট্রাকশন টুলসের আইডিয়াটি প্রকাশ করে, যাতে বাচ্চারা বাড়িতেই মিনি কনস্ট্রাকশন টুলসের দ্বারাই খেলতে পারে। কিন্তু এই প্রোডাক্টটি মার্কেটে আসার পর বাচ্চারা খেলা করার সময় নিজেকে আঘাত করে ফেলে। এমনকি শুধু নিজেকে নয়, বরং অন্য বাচ্চাদেরও এটি দিয়ে আঘাত করতে শুরু করেছিল। আর তাছাড়া এই টুলসগুলি যেহেতু কারেন্ট দিয়ে চলতো, তাই সবথেকে বেশি ভয় ছিল কারেন্ট শক হওয়ার। যখন এর এইরকম নেগেটিভ ফিডব্যাক খুব বেশি পরিমাণে আসছিল এই টয় কোম্পানিটির ব্যাপারে, তখন গভর্নমেন্ট এই কোম্পানিটিকে পুরোপুরিভাবে ব্যান করে দেয়। নাম্বার 3, ক্রিপি ক্রলার। আমরা তো বাজারে বিভিন্ন আকৃতির পতঙ্গ বা প্রাণীর খেলনা দেখে থাকি। এই টয়গুলিকে সাধারণত ফ্লেক্সিবল রাবার দিয়ে বানানো হয়, যেমন বিভিন্ন ছোট ছোট পতঙ্গ, গিরগিটি, টিকটিকি, সাপ, আরশোলা ইত্যাদি। ছোট বড় আকৃতির বিভিন্ন প্রাণীর সামিল থাকে এই খেলনাগুলিতে। কিন্তু 1964 সালে মেটাল নামক একটি টয় কোম্পানি এমন একটি খেলনার আবিষ্কার করেছিল, যার দ্বারা বাচ্চারা এই সমস্ত ক্রিয়েচারগুলিকে বাড়িতেই বানাতে পারত। আসলে এই টয় বক্সে বাচ্চাদের কেমিক্যালের একটি সলিউশন দেওয়া হতো, আর তার সাথে তাদের একটি মেটালের ছাঁচ দেওয়া হতো। বাচ্চারা ওই কেমিক্যাল এই ছাঁচের মধ্যে দিত, আর তারপর ওই মেটালের ট্রেটিকে ওভেনে গরম করতে হতো। তারপর বিভিন্ন আকৃতির ক্রিয়েচার তৈরি হতো। কিন্তু এই খেলনাটির বেশ কিছু নেগেটিভ সাইড ছিল, যেমন এখানে বাচ্চাদের হাতে কিছু বিষাক্ত কেমিক্যাল সলিউশন দেওয়া হতো, আর কোনো পিতামাতাই চায় না যে তার বাচ্চারা কোনো কেমিক্যাল নিয়ে খেলা করুক। এছাড়া আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, এটিকে আবার ওভেনে হিট করা হতো।
আর এই হিটিং প্রসেসে বাচ্চাদের হাত পুড়ে যাওয়া বা জ্বলে যাওয়ার একটি আশঙ্কা থেকেই যায়। আর টয়গুলি যখন হিটিং প্রসেসের পর রেডি হয়ে যেত, তখন এই বিষাক্ত কেমিক্যাল দিয়ে বানানো খেলনাগুলি বাচ্চারা খেলার সময় মুখে দিয়ে ফেলত, যা বাচ্চাদের জন্য সত্যি খুব মারাত্মক ভয়ঙ্কর একটি ব্যাপার। তাই এই কোম্পানিটিকে সরকার ব্যান করতে বাধ্য হয়েছিল। নাম্বার 4, লিটল মিস ডার্কনেস। পৃথিবীর প্রায় প্রত্যেকটি বাচ্চাই ডল নিয়ে খেলতে ভালোবাসে। আমরা খুব কিউট বার্বি ডল সম্পর্কে জানি, কিন্তু এই লিটল মিস ডার্কনেস ডলটি ছিল ভীষণ ভয়ঙ্কর। 1965 সালে এই ডলটিকে বানানো হয়েছিল। এই ডলটি যে পোশাকটি পরে থাকতো সেটিও দেখতে ভীষণ অদ্ভুত ছিল। আর সবথেকে ভয়ঙ্কর ছিল এই ডলটির চোখ। আর এই ডলটির সবথেকে অদ্ভুত ব্যাপার হলো এই যে ডলটি কখনোই হাসে না। সাধারণত পৃথিবীর সমস্ত ডলের ফেসে একটি সুন্দর স্মাইল দেখা যায়, কিন্তু এই ডলটির ফেসে সর্বদাই স্যাডনেস দেখা যেত। আর এই ডলটির চোখ দিয়ে সবসময় জল পড়ার মতো জলও বানানো হয়েছিল। এই ডলটিকে এইভাবে বানানো হয়েছিল কারণ বাচ্চারা যাতে এই ডলটির এই স্যাড ফেস দেখে এটিকে কিনতে কিছুটা বাধ্য হয়। কিন্তু এই ডলটি দেখতে ছিল ভীষণ ভয়ঙ্কর, যার জন্য পিতামাতা এই ডলটিকে বাচ্চাদের থেকে দূরেই রাখত। নাম্বার 5, ইজি বেক ওভেন। কিচেনে যখনই আমরা কিছু রান্না করি তখন সাধারণত বাচ্চাদের কিচেন থেকে দূরে রাখি, এমনকি বাচ্চাদের ওভেনে কোনো জিনিস গরম করা থেকেও দূরে রাখি। কিন্তু ইজি বেক ওভেন কোম্পানি 1960 সালে বাচ্চাদের জন্য রিয়েল ইলেকট্রনিক্স ওভেন তৈরি করে, যার দ্বারা বাচ্চারা খাবার বানাতে শেখে একদম রিয়েল লাইফের মতো। পিতামাতারা তাদের বাচ্চাদের এই কুকিং ওভেনটি কিনে দিতে শুরু করে এবং বাচ্চারা সেটির মধ্যে কেক, কুকিজ বাড়িতেই বানাতে থাকে। কেক বা কুকিজ বানানোর সমস্ত ব্যাটার বানিয়ে এটিকে বেক করা হতো সেই ইলেকট্রিক টয় ওভেনটিতে। কিন্তু অবাক করা ব্যাপার হলো এই ওভেনটির হিট ছিল 350 ডিগ্রি ফারেনহাইট, যা সত্যি ভীষণ গরম। এই টয়টিকে যখন মার্কেটে প্রথম প্রকাশ করা হয় তখন এই টয়টির ব্যবহারের ফলে নিজেদের হাত জ্বালিয়ে দেওয়ার অনেক কেস সামনে আসতে শুরু করে। এমনকি একটি বাচ্চার হাত তো এই ওভেনের মধ্যে আটকে গিয়েছিল এবং বাচ্চাটির হাতে ভয়াবহভাবে আঘাত লাগে। এর ফলে এই টয়টিকে সম্পূর্ণভাবে ব্যান করা হয়েছিল। কিন্তু ইজি বেক কোম্পানি এই ওভেনটিকে সম্পূর্ণভাবে মডিফাই করে আবার সেটিকে পুনরায় বাজারে ফিরিয়ে আনে, যেটি সম্পূর্ণভাবে ছিল হার্মলেস, যেটি দিয়ে বাচ্চারা অনায়াসে খুব সহজেই খেলতে পারত। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।